পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালাকুম মাসসাতুম ফি নাফহা, যদিও তারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যদিও তারা যায়। কোথায় যায় সেটা বলেননি। বলা হয়েছে যদিও তারা যায়। নাফহা, নাফহা শব্দ অর্থ হচ্ছে যে আরবিতে লাফহা আর নাফহা দুটা শব্দের আলাদা অর্থ আছে। যেমন লাফহা মানে হচ্ছে মানে হালকা গরম, একদম হালকা গরম, নরমাল, যেটা আমরা মানে নরমালি হালকা গরম শুনি। আর নাফহা হচ্ছে আপনার হালকা বাতাস, ঠান্ডা হালকা বাতাস। সে বাতাসটা কিরকম? ধরেন আপনি যখন দরজা ওপেন করেন, ওপেন করার পরে দেখবেন হালকা সিম্পল একটা বাতাস আসে। এই বাতাসটা আপনার গায়ে অনুভব হলে আপনার যেমন লাগবে, একদম হালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন ওয়ালাকুম মাসসাতুম ফি নাফহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, আর তারা এখানে বলেন যদিও তাদের স্পর্শ করে। কি স্পর্শ করে? আগুন? না, তিনি আগুনের কথা বলা হয়নি। কি স্পর্শ করে? আহ কঠিন বাতাস? না। কঠিন শীত? না, তিনি কিছুই বলেনি। তিনি বলছেন স্পষ্ট করে নাফহা মানে হালকা বাতাস। এরকম দরজা যখন আপনি ওপেন করবেন, যে বাতাসটা আপনার কাছে আসবে সেরকম বাতাস। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদিও তারা যায়, নাফহা এরকম বাতাস স্পষ্ট করবে যে হালকা বাতাস, মানে জাহান্নামের হালকা বাতাস। বাতাসটা কিরকম? যখন আপনি দরজা খুলবেন, ওপেন করবেন, যে বাতাসটা আপনাকে আপনার গায়ে আসবে সে বাতাস। কোন বাতাস? জাহান্নামের কি বাতাস? যখন আপনি দরজা ওপেন করবেন, ওপেন করার সময় যে হালকা পিরপিরে যে বাতাসটা আপনার শরীরে স্পর্শ করবে সেটা। জাহান্নামে এমন বাতাস আসবে, তখন সমস্ত মানব জাতি সাথে সাথে চিৎকার দিয়ে বলবে যে আমাদের জীবনে এটাই সবথেকে কঠিন শাস্তি, সবথেকে কঠিন কষ্টকর এবং জাহান্নামের সবথেকে সেরা শাস্তি। তাহলে প্রিয় ভাই, তাহলে বোঝেন জাহান্নামের একটা বাতাস আসবে, যে বাতাসটা আমরা দরজা লক করলে নাফহা মানে একদম সহজ, একদম মানে দরজা খোলার পরে যে বাতাসটা পিরপিরে আসবে সেরকম বাতাস আমাদের লাগবে। তবুও জাহান্নামী ব্যক্তিরা মনে করবে জাহান্নামের সবথেকে কঠিন আযাব। তাহলে প্রিয় ভাই, জাহান্নাম সম্পর্কে বুঝতে পারছেন যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কোনোভাবে হলেও জাহান্নামে যাওয়ার চেষ্টা করো না। ওরা সবচেয়ে নিকৃষ্ট তোমাদের থাকার স্থান। তোমরা যাই করো না কেন, জাহান্নামে তোমরা কোনোভাবে তোমরা যেও না। কোনোভাবে তোমরা জাহান্নামে থাকার ইচ্ছা করো না, যেও না। ওরা সবথেকে নিকৃষ্ট আবাসস্থল।